হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমলেস ট্রাভেল। আজকে আমরা আসছি ঘুরতে ডটসে, নট ইন পাহাড়। আজকে সবসময় তো আমরা পাহাড়েই ঘুরি, আজকে ডটসে আসছি। নতুন স্পট, নতুন ইকো ফ্রেন্ডলি জায়গা। আমাদের সাথে আছে আজকে হলো রজত। এই রজত, হাই বলে দাও। হাই বুবাই, মিরাজ আলী আমাদের। তো রজত, তাহলে আজকের এখানকার পার্কের ব্যাপারটা বলে দাও। পিকনিক স্পটে বন্ধুরা, তোমাদেরকে সবসময় আমাদের ব্লগে দেখাই যে আমরা সবসময় পাহাড়টাই বেশি রাখি আমাদের ব্লগে। আজকে আমরা নতুন স্পটে চলে আসছি, ডুয়ার্স। আমরা ডুয়ার্সের মানে পরিবেশটা দেখাবো তোমাদেরকে। কি বলবো, একটা পরিবেশ। আর আমরা এখানে আজকে পিকনিক করতে আসছি। জায়গাটার নাম তোমরা ব্লগ দেখো, ঠিক আছে? ওদের বুঝতে পারবা কোন জায়গায় এসেছি। খুব সুন্দর এই জায়গাটা, তোমরা অবশ্যই ভিজিট করবে। কি রবি? ইয়েস বুবাই, কিছু বলার আছে এখানে স্পটের ব্যাপার নিয়ে? বুবাই, স্পটটা খুব সুন্দর, যা তো বললো রজত বললো, বাদ থেকে ব্লগে দেখতে পারবে আমাদের। মিরাজ আলী আমাদের সঙ্গে, আমরা দেখাবো আমরা কি করছি না করছি। गाइस, ये बहुत ही मनोरंजक जगह है और पिकनिक करने के लिए, फैमिली लेके आने के लिए बहुत बेहतरीन जगह है। आप लोग आ सकते हैं। डुअर्स का साइड में ये पड़ता है और बाकी आपका हमारा रवि भैया सब बताते रहेगा। साथ में रहिए और देखते रहिए। ओके, टेक केयर गाइस। গাইস, আজকের মতন আমাদের জার্নি চালু। আজকে আমরা যাচ্ছি পিকনিকে ডুয়ার্সের দিকে। কিছুটা ভিডিও আপনাদেরকে স্কিপ করেছি, কারণ আপনারা জানেন অনেকে আমাদের শিলিগুড়ি যানজটের ব্যাপারে, এই জন্য ডাইরেক্ট আমরা ভিডিও গাজলডোবা থেকে চালু করেছি। আমাদের গাজলডোবার কিছু বেশ মনোরম দৃশ্য যেটা রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর আমি চাই যাতে আপনারা বিশেষ কিছু অনুভব যেটা আমরা দেখাতে চাই সেটা আপনারা যাতে বুঝতে পারেন। কারণ এই যানজট এসব দেখানোর থেকে ডাইরেক্ট আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা আমাদের ভোরে আলো ইকো ট্যুরিজম রয়েছে। এখানে এসে আপনারা বেশ কিছু মনোরম দৃশ্য অনুভব করতে পারবেন এবং দেখতে পারবেন। এখানে সিজনাল বার্ড যেটা আমাদের বিশেষজ্ঞরা দেখেছে এখানে আছে, অনেকজন আসে দেখে এখানে। গাইস, আমাদের যেটা আপনাদেরকে বললাম, এখন আমরা পার করছি আমাদের তিস্তা ব্রিজ, গাজলডোবা তিস্তা ব্রিজ। এই আমাদের ব্রিজে কিছুদিন আগে কাজ চলছিল, কাজ মোটামুটি কিছুটা কমপ্লিট হয়েছে। ব্রিজটা আরও কিছুটা কাজ এখনও বাকি রয়েছে। আমরা যেহেতু রোজ দিন আসিয়া যাওয়া চলতে থাকে আমাদের, আমরা বিষয়টা একটু দেখি বুঝি, অতটা অসুবিধা হয় না। কিন্তু যারা নতুন আছেন আপনারা এই ব্রিজটা ক্রস করার সময় একটু আপনারা দেখে শুনে ক্রস করবেন, কেন অনেক সময় যানজট লেগে যায়। কেন এক সাইড দিয়ে কাজ চলছিল, এক সাইড দিয়ে রাস্তা খোলা রয়েছে। আর আমাদের বুবাইদা ড্রাইভ করছে আর পাশে রয়েছি আমি। কিন্তু এখানে আমরা একজনকে মিসিং করছি, যে হচ্ছে আমাদের রজতদা। কিন্তু কি বলবো আপনাদেরকে, রজতদা এখন আমাদের সামনে রয়েছে এক্সইউভি নিয়ে। আর রজতদাকে দেখতে পাচ্ছেন এক্সইউভি নিয়ে পুরো মজা করছে একা একা। আর গাড়িতে রয়েছে আমি, বুবাইদা, রবিদা, এরাই। কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে ঘুরে যাব বাঁদিকে, মানে আমাদের গাজলডোবা রোড ছেড়ে আমরা ওদলাবাড়ি রোডে পৌঁছলাম। এই রোড ধরে এখন আমাদেরকে সিধা পৌঁছতে হবে ওদলাবাড়ি থেকে মালবাজার মানে দিকে, যেটা আপনারা জানি ডুয়ার্সের দিকে যেটা আমাদের পরে। এটা আমাদের রয়েছে গাজলডোবা থেকে যখন আপনি ওদলাবাড়ির দিকে যাবেন, এই আমাদের ফরেস্টের যে দৃশ্য রয়েছে। রাস্তাটা কিছুটা বানানো হয়েছে, কিছুটা খারাপ ছিল রাস্তাটা আগে। অনেকজন এসে হয়তো এখানে এখন আসতে চায় না, কিন্তু আপনারা আসতে পারেন এখন। এই দেখতে পাচ্ছেন আমাদের রজতদা, বাপরে কি বলবো আপনাকে। এই পৌঁছলাম আমরা ওদলাবাড়ি মালবাজারে এবং আমাদের সাথে একজন উপস্থিত হয়ে গেল, কেননা রজতদাকে আমরা ছাড়তে চাই না। রজতদা যদি আমাদের সাথে থাকুক, এই জন্য রজতদাকে আমরা বললাম যে ওভারটেক করার পরে যে আপনি দাঁড়ান, গাড়ির থেকে নামেন আর বসেন আমাদের সাথে এসে। আর ভিডিওটা যাতে সবাই যাতে একসাথে থাকি, আপনারা দেখবেন যে হ্যাঁ আমরা সবাই একসাথে আছি। দেখেন এখানে রয়েছে রজতদা, আবার চলে এসেছে গাড়ির থেকে। আমাকে বসিয়ে দিয়েছে পিছনে, বলে তুই পিছনে বয়, কোনো অসুবিধা নেই। আমার একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আমি ওকে ডান, কোনো অসুবিধা নেই, আছে তো সঙ্গে একসাথে। দেখেন হাসি খুশি, এখন একটা মজা হচ্ছে যে আছে সবাই আমরা একসাথে। আর মালবাজার ফ্লাইওভার পৌঁছালাম, এখন মালবাজার ফ্লাইওভার ক্রস করছি। আর এখানে আরেকটা নতুন স্পট রয়েছে, যেটা একটা নাকি রাস্তা, সেটা আপনাদেরকে আমি পরের ভিডিওতে শেয়ার করব। আপনারা বুঝতে পারছেন হয়তো, যে হয়তো জানেন যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার আশেপাশে একটা নতুন স্পট রয়েছে, লোকজন যাওয়া আসা করছে। কিন্তু আমি ওটাকে আমি নেক্সট ব্লগে আমি রাখবো। আপনারা এই জিনিসটা মজা করেন, এই দৃশ্যটা দেখেন। মালবাজার ব্রিজ দিয়ে আমি ক্রস করছি, এখানে আশেপাশে যে রয়েছে আকাশ, এই সুন্দর হরিয়ালি দৃশ্য, মানে গ্রিনারি, মানে ডুয়ার্সের পুরো একদম অনুভব আপনি নিতে পারবেন এখানে। সেই ব্রিজের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম মালবাজার টাউনে।
টাউনে এসে নাকি সামনে দেখছি এই আমাদের টাটা এসি না সুপ্রা রয়েছে, আমাদেরকে প্রচণ্ড ডিস্টার্ব করছিল, আমাদেরকে সাইডে দিতে চাচ্ছিল না, কিন্তু আমরা তো ওকে কুল গাইস। গাইজ আমরা মালবাজার টাউন ধীরে সুস্থে পার হলাম, আর ভীষণ মজা হচ্ছে আমাদের, যেহেতু পিকনিকের টাইমে যাচ্ছি আমরা, আজকে সানডে বলে কথা। আর আপনারা দেখতেই পাচ্ছেন মালবাজার টাউনটা পার করতে আমাদের কতটা অসুবিধা হচ্ছে। এবং কিছুটা আগে গিয়ে এখন আমরা এখান থেকে বাঁ দিকে ঢুকবো, যেটা আপনারা দেখেন আমরা কোন দিক দিয়ে বাঁ দিকে ঢুকছি, বুঝেন বিষয়টা। এটা আমাদের রয়েছে ভারত পেট্রোল পাম্প। ভারত পেট্রোল পাম্প ক্রস করার পরে অনেকটা আপনাকে এগিয়ে যেতে হবে। আর এই ব্রিজটা যখনই আপনি পার করবেন, এই ব্রিজটা আপনাকে ক্রস করার পরে, মানে ভারত পেট্রোলিয়াম পাম্পটা ক্রস করার পরে এই ব্রিজটা আসবে। এই ব্রিজটা ক্রস করার পরে এখানে আমরা সামনে দেখতে পাচ্ছেন এই একটা স্পট রয়েছে ইকো ট্যুরিজম বলে, আর একটা এখানে ব্যানার লাগানো রয়েছে, এখানে সাইনবোর্ড সবই রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। এই রাস্তা দিয়ে আপনাদেরকে সিধা ভিতরের দিকে এন্টার হতে হবে। আর এই রাস্তার দুধারে রয়েছে যেটা আমাদের ডুয়ার্সের চা যেটাকে চিনি আমরা, ডুয়ার্সের যেটা মেন পরিচয় চা বলে আমরা চিনি, ডুয়ার্সের এই চা পাতা বাগান দুসারে রয়েছে। আর এই আমাদের এই রেলগেটটা রয়েছে, রেলগেটটা আপনাদেরকে সর্বপ্রথম পার করতে হবে, আর ধীরে সুস্থে পার করবেন, রাস্তাটা কিছুটা খারাপ রয়েছে। আর এই দুই সাইডে রয়েছে আমাদের ডুয়ার্সের চা, যেটা চা এখন বর্তমান তোলা হয়ে গেছে, মানে চায়ের যে পাতা হয় সে পাতা তোলা হয়ে গেছে, এখন নতুন পাতার জন্য নতুন যোগান দেওয়া হচ্ছে। আর আমাদের সামনে রয়েছে আমাদের এক দাদা, সে দাদা আমাদের ওয়াগনার নিয়ে, তবে আপনারা দেখছেন ইঁদুরের মতন দৌড়চ্ছে সামনে, আর ওর তো কোনো একদম টিক্কি নাকালি পাওয়া যাচ্ছে না। আর কি বলবো আপনাকে, এই জায়গাটা আপনারা হয়তো যদি অসুবিধা হয় আপনারা বুড়ি খোলা ইকো ট্যুরিজম বলেও আপনারা এখানে আসতে পারবেন, কিন্তু ইকো ট্যুরিজম আসার পর এখান থেকে যে আপনাদেরকে কোন দিকে ঘুরতে হবে সেই বিষয়টা দেখার জন্য আপনাদেরকে একটু ব্লগে আপনাদের সাথে থাকতে হবে। এই রয়েছে আমাদের সরকারি ওয়াটার ট্যাঙ্ক, যেটা নাকি পুরো গ্রামে জল সাপ্লাই করে। আর এই রয়েছে আমাদের সাথে প্রাকৃতিক ভিউ। আর সত্যি কথা বলতে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, এই জায়গার ব্যাপারে আমাদেরও অজানা একদম, এটা একদম মানে নিউলি জায়গা, যেটা নাকি আমাদের দাদারা সিলেকশন করেছে যে ওরা আসবে এখানে, বসবে এখানে, পিকনিক হবে এখানেই, সবই হবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি এখনো তেমনভাবে শুরু হয়নি পিকনিক করার জন্য, কেননা আপনারা দেখতেই পারবেন আমরা যখন সেই জায়গায় যাই আপনাদের সাথে যে জায়গাটা আমরা শেয়ার করবো, যে জায়গাটা দেখেন, ওই জায়গাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে। আর এই রাস্তাটা রয়েছে যেটা ওদিকে চলে গেলো ওটা বুড়িখোলা ইকো ট্যুরিজমের দিকে, কিন্তু আমরা চলে যাবো বাঁ দিকে, সামনে দাদা রয়েছে। আর বিশেষ যেটা আমাদের অ্যাডভেঞ্চারের যেটা বিষয় ছিল সেটা আমাদের ফুল ক্রেডিট যায় রাজুদার উপরে, কেননা রাজুদার এটা বিশেষ একটা আমাদের মানে উদ্যোগ নিয়েছিল যে আমরা যাবো এখানে এবার অ্যাডভেঞ্চার করব। আর আমাদের দাদারা যেটা রয়েছে, এই দাদা দেখেন শেষ আমাদের ওয়াগনার শেষ, ভুলভাল রাস্তা চলে যাচ্ছে, রাস্তা একটু ডিফিকাল্ট আছে, ওয়াগনার জানি না কি করছে। এই দাদারা রয়েছে আমাদের সাথে, আর এই দাদা হচ্ছে আমাদের রজতদার দাদা হয়, সিনিয়র দাদা। আর এই দাদা আমাদের থেকেও বড় অ্যাডভেঞ্চার, এই দাদা আমাদের প্রচুর জায়গায় গিয়ে এসেছে, এই দাদারও বিশেষ একটা অভিজ্ঞতা রয়েছে, এবং এই দাদাই আমাদেরকে পুরো শিলিগুড়ি সেসব জায়গা চিনাচ্ছে যেসব জায়গা নাকি আমরাও সঠিক চিনি না। আর এই উদ্যোগটা নিয়েছে আমাদের রজতদা, কারণ রজতদার দাদা হয়, রজতদার দাদাকে তিনি শেয়ার করেছে যে চলেন ঘুরতে যাব আমরা। আর এই আমাদের দাদা যে কই নিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে, সেই কাঁচা রাস্তা, কিন্তু আমরা ফুল অ্যাডভেঞ্চার পাচ্ছি, মজা পাচ্ছি, আর বিশেষ একটা এক্সাইটমেন্ট, কারণ আমরাও সে একটা নতুন স্পটে যাচ্ছি যেখানে নাকি এখনও তেমনভাবে লোক যাওয়া আসা করছে না। গাইস আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই আমাদের কিছুটা দূরে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমি যতটুকু সম্ভাবনা করছি মনে হয় আমাদের স্পটটা সেখানেই হবে, পিকনিক স্পটটা, কিন্তু আমি জানি না, দাদা যে হিসাবে যাচ্ছে আমরা দাদার পথ অনুসরণ করে চলে যাচ্ছি। এখন যতটুকু সম্ভাবনা মানে একটা এক্সাইটমেন্ট, আর একটা যেটা আমাদের সিক্স সেন্স যেটা বলছে, সেই ব্রিজের সামনে নাকি হতে পারে হয়তো আমাদের সেই পিকনিক স্পট, কিন্তু জানি না। দেখি দাদা কোন দিকে ঢুকে, দাদা প্রচণ্ড ধুলো উড়িয়ে দিল, দাদা ঠিক আছে আমাদের একদম। দেখি দাদা ঠিক ব্রিজের আগে নেমে গেল, এটাই আমাদের সেই স্পট, যা দেখে বোঝা গেল এটাই বুড়িখোলা স্পট, ইকো ট্যুরিজম স্পট। অ্যাকচুয়ালি বুড়িখোলা এই ভিলেজটার নাম। এখানে আমি যা বুঝতে পারলাম এখানে দুনিয়া ভরে স্পট রয়েছে, মানে ডান দিক বাঁ দিক যেটা আপনাদেরকে বুঝালাম প্রথমে, সেই হিসাবে আমাদের স্পট রয়েছে।
দাদা বললো এখানে বসবো, এখানে বসার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। নেমে আসলো আমাদের সেই শত্রুঘ্ন সিনহা, আর এই আসছে আমাদের মামা শকুনি। বাপরে ওয়াগনার আমাদের জানি না কোথায় গিয়েছিল। বন্ধু বান্ধবদের একটা মজার বিষয়, হাসি খুশি একটু উপভোগ করুন। এখানে সব লোকেরা ভীষণ এক্সাইটেড, ভীষণ মজা চলছে এখানে। জানি না এই ভাইটা আমাদের যে রয়েছে মাঝখানে ও কিসের জন্য এক্সাইটেড ভীষণ। আর আমাদের মাংস রান্না হচ্ছে এখানে, দেশি চিকেন। আর আমাদের রজতদা এখানে ভীষণ মজা করছে। আর খাওয়া দাওয়ার সময় এখানে জানি না আমাদের শত্রুঘ্ন সিনহার কী হয়েছে, একদম লবণ খাচ্ছে, ভাত খাচ্ছে না। ওনার কিছু একটা হয়েছে, আপনারা জানাবেন কি হয়েছিল ওনার ওই সময়। আমি তো আপনাদেরকে জানাতে পারছি না। সবারই মুড একটু চেঞ্জ হয়ে গেছিলো, আমার নিজেরই ভয় লাগছিল ওখানে। হয় এইসব পিকনিকে এসে একটু হয়ে যায়, কিন্তু সেসব দিক দিয়ে অসুবিধা নেই। আর এই আমাদের ঠাকুরদা তো বলা চলবে না, দাঁত নেই তবু মাংসর হাড্ডি ফাটিয়ে দেয়। বকর বকর করতে করতে হয়ে আসলো আমাদের সানসেট। এই গাড়িটাকে ঠিক করে এখন নিয়ে যাবো, এটা চ্যালেঞ্জ। বন্ধুরা কি বলবো, আজকে আমাদের দিনটা ভালো না খারাপ আমরা জানি না। এই যে রবি সঙ্গে আছে বুবাই, বিট্টু ভাই, এই যে বিট্টু ভাই। হ্যাঁ বলো। बाप होता है वो तो महिंद्रा घिस के लेकर आया उनको। এই দেখো ভাই কি অবস্থা ভাই, এই দেখো ভাগ্যিস দাদার গাড়িটা ছিল সঙ্গে। এই যে ব্লগে দেখো, এই যে বর্দা আছে। আর কি বলবো, বর্দা যদি না থাকতো আজকে আমরা পরে থাকতাম। এর জন্য আমরা ফুল ব্লগটা আজকে স্পটটা ঠিক মতো দেখাতে পারলাম না, একটু গাড়ির মেকানিক্যাল প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম। এখন আমরা পাম্পে তেল ঢালছি। বর্দা না থাকলে আমাদের আজকে পর্দা মানে, আজকে পর্দা যদি না থাকতো আমাদের পর্দা বেরিয়ে যেত। ঠিক আছে বন্ধুরা, যাই হোক, তাও ব্লগটা আমরা যতটা পেরেছি করেছি। আর আজকের মতো ব্লগটা এই পেট্রোল পাম্পেই সমাপ্ত করলাম। ঠিক আছে।